ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর, যে আমি তোমাদের জন্য সবচেয়ে যে জিনিসটির প্রতি ভয় করি সেটি হচ্ছে ছোট শিরক। সাহাবীরা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? বিশ্বনবী বললেন, ছোট শিরক হচ্ছে সেটি, ছোট শিরক হচ্ছে রিয়া, লোক প্রদর্শনমূলক কাজ, যেটি মানুষকে দেখানোর জন্য যে কাজটি করা হয় সেটি হচ্ছে রিয়া। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন প্রতিদান দিবেন, আল্লাহ তাআলা যখন সমস্ত নেক কাজের প্রতিদান সবাইকে দিবেন, তখন ওই সমস্ত রিয়াকারীরা, লোক প্রদর্শনমূলক কাজ যারা করেছিল তারাও প্রতিদানের জন্য যাবে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা তো আমার সন্তুষ্টির জন্য কোনো কাজ করনি, মানুষকে দেখানোর জন্য কাজ করেছো। অতএব তোমরা যাদেরকে দেখানোর জন্য, যাদেরকে সন্তুষ্টি করার জন্য কাজ করেছিলে, তোমরা তাদের কাছে প্রতিদান চাও, তারা তোমাদের প্রতিদান দিতে পারে কিনা দেখো। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন প্রতিদান দিবেন, ওই সমস্ত রিয়াকারীরা যারা লোক প্রদর্শন ইচ্ছা রেখে কাজ করেছে, তারা আল্লাহ তাআলার দরবারে তাদের সবগুলো চাওয়ার জন্য যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, না, তোমরা তো আমার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করনি, বরং লোকে তোমাকে দানবীর বলবে এজন্য দান করেছো, লোকে তোমাকে সালাত আদায়কারী বলবে এজন্য সালাত আদায় করেছো, লোকে তোমাকে হাজী বলবে এজন্য হজ করেছো, লোকে তোমাকে গাজী বলবে এজন্য তুমি জিহাদ করেছো, শহীদ হয়েছো, কিন্তু একটাও আমার সন্তুষ্টির জন্য ছিল না। এজন্য তুমি যাকে সন্তুষ্টির জন্য এই কাজগুলো করেছো তার কাছে গিয়ে এটার প্রতিদান চাও, সে ব্যক্তি তোমাকে দিতে পারে কিনা দেখো। কিয়ামতের দিন কোনো মানুষ কি কারো প্রতিদান দিতে পারবে? পারবে না। কারো কাছে কি কোনো দিনার বা দিরহাম থাকবে যে 1 টাকা 2 টাকা 5 টাকা বা বিশাল সম্পদ, বিশাল সব, এইরকম কিছুই থাকবে না যেটি দিয়ে মানুষকে প্রতিদান দিতে পারবে সে, একমাত্র সওয়াব ছাড়া। মানুষের কাছে সওয়াব এবং বদামল ছাড়া আর কিছুই সেদের থাকবে না। এজন্য আল্লাহ তাআলা সেই সমস্ত রিয়াকারীরা যারা লোক প্রদর্শনমূলক কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা ভাগিয়ে দিবেন, বলবেন তোমরা চলে যাও, যাদেরকে সন্তুষ্টির জন্য তোমরা যে কাজ করেছো তাদের কাছে গিয়ে এটার প্রতিদান চাও। সম্মানিত হাজিরিন, এ সম্পর্কে আরো হাদিস এসেছে, একটি দীর্ঘ হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির বিচার সর্বপ্রথমই করবেন। ওই ব্যক্তি 3 ব্যক্তির বিচার। 1 নাম্বার হচ্ছে শহীদ। প্রথমে শহীদকে ডাকা হবে। সেই শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল এবং শহীদ হয়ে গেছিল, তাকে আল্লাহ পাক ডাকবেন এবং আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। সেই শহীদ আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের কথা স্মরণ করবে এবং আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছিলাম, তার জন্য তুমি কি কাজ করে এসেছো, কি আমল করে এসেছো, আজকে আমাকে দেখাও। সেই শহীদ বলবে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমি জিহাদ করেছি এবং আমার জীবনের, আমার সর্বমূল্য সব থেকে উত্তম যে জিনিসটি আমার জীবন, সেটি তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি, আমি শহীদ হয়ে গেছি, এটি আমার তোমার সন্তুষ্টির জন্য কাজ করেছি। আল্লাহ তাআলা বলবেন, না না, তুমি বরং মিথ্যা কথা বলছো, তুমি শহীদ আমার সন্তুষ্টির জন্য হও নাই, তোমাকে মানুষ বড় বীর বলবে, মানুষ তোমাকে বীর বলবে, শহীদ বলবে, এজন্যই তুমি শহীদ হয়েছো, আজকে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন যে এই ব্যক্তিকে উপর করে শুইয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখেন, একজন শহীদ যে ব্যক্তির কোনো হিসাব লাগবে না, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয় তার কোনো হিসাব লাগে? বিনা হিসাবে সে ব্যক্তি জান্নাতি হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তি শাহাদাত বরণ করেছে, মানুষে তাকে বীর বলবে বলে, মানুষে তাকে শহীদ বলবে বলে সে জিহাদ করেছে, শাহাদাত বরণ করেছে। তাহলে দেখেন, একজন শহীদ তার মর্যাদা কত বেশি, কিন্তু তার শুধুমাত্র মনোবাসনা ছিল মানুষে যেন তাকে বীর বলে, মানুষে যেন তাকে শহীদ বলে। এই মনোবাসনা থাকার কারণে তার আমল কি হলো? নিষ্ফল হয়ে গেল, তার এই শহীদের কোনো মূল্য থাকলো না।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবেন তাকে উপর করে শুইয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কত কঠোর কথা, কত কঠিন কথা এখানে বলা হচ্ছে। 2 নম্বরে যাকে ডাকা হবে সে একজন কোরআন এবং কোরআনের জ্ঞান অর্জনকারী আলেম। আল্লাহ তাআলা আলেমকে ডাকবেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে এবং মানুষকে জ্ঞান বিতরণ করেছে, কোরআন পড়েছে এবং মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, এমন একজন আলেমকে আল্লাহ তাআলা ডাকবেন এবং তার সমস্ত নিয়ামতের কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে অমুক অমুক নিয়ামত দিয়েছিলাম, এটার বিনিময়ে তুমি কি কাজ করেছো, কি আমল তুমি আজকে নিয়ে এসেছো আমাকে দেখাও। আলেম বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য দুনিয়াতে জ্ঞান শিক্ষা করেছি এবং মানুষের মাঝে জ্ঞান বিতরণ করেছি, কোরআন শিক্ষা করেছি, কোরআন শিক্ষা দিয়েছি, এসব কিছুই একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি করেছি। কিন্তু আল্লাহ পাক বলবেন, না না, তুমি আজকে আমার সাথে বরং মিথ্যা কথা বলছো, তুমি আমার সন্তুষ্টির জন্য আলেম হও নাই, মানুষ তোমাকে জ্ঞানী বলবে এজন্য তুমি জ্ঞান অর্জন করেছো, আর মানুষ তোমাকে কারি বলবে এজন্য তুমি কোরআন শিক্ষা করেছো, কোরআন পড়েছো, তুমি আমার সন্তুষ্টির জন্য এসব কাজ করো নাই। আল্লাহ তাআলা হুকুম দিবেন, ফেরেশতাদেরকে হুকুম দিবেন, এই ব্যক্তিকে উপর করে শুইয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। সেই দিন একজন আলেমের মর্যাদা কত বেশি। হাদিসের মধ্যে এসেছে একজন আলেম 70 জন ব্যক্তিকে কিয়ামতের দিন সুপারিশ করার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। তাহলে একজন আলেমের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন যে সে ব্যক্তি জান্নাতে গেলে 70 জন মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশের ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই আলেম যদি তার এই আলেম হওয়ার পিছনে আল্লাহর সন্তুষ্টি না থাকে, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য লোক প্রদর্শন ইচ্ছা রেখে আলেম হয় এবং তার মনোবাসনা থাকে আমাকে বড় বড় আলেম বলবে, বড় জ্ঞানওয়ালা বলবে, এটার জন্য আল্লাহ পাক তার আমল কি করলেন? নিষ্ফল করে দিলেন। তার জীবনের সব কর্ম কি হলো? নিষ্ফল হয়ে গেল। সম্মানিত হাজির, তাহলে দেখেন সেদিন একজন আলেমও এই রিয়া, এই লোক প্রদর্শনমূলক কাজ করার কারণে সে ব্যক্তি রক্ষা পাচ্ছে না। 3 নম্বরে আল্লাহ পাক এমন একজনকে ডাকবেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিলেন, অনেক টাকা পয়সা দিয়েছিলেন, অনেক বিত্তশালী সে ছিল এবং সেখান থেকে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সে ব্যক্তি ব্যয় করেছিল। আল্লাহ পাক সেই ধনীকে ডাক দিয়ে বলবেন, তোমাকে যে নিয়ামত আমি দিয়েছিলাম সেই নিয়ামতের বিনিময়ে কি কাজ করেছো, কি আমল নিয়ে এসেছো আমার জন্য? সেই ধনী ব্যক্তি আল্লাহ তাআলাকে জবাব দিবেন, হে আল্লাহ, আমাকে তুমি সম্পদ দিয়েছিলে, এজন্য আমি তোমার রাস্তায় যে সমস্ত রাস্তায় ব্যয় করলে তুমি সন্তুষ্ট হও, এমন একটি রাস্তাও বাকি রাখিনি যেখানে আমি দান করিনি। সমস্ত রাস্তায় আমি দান করেছি, এই সব কিছু, এই দানগুলো সব তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা তার এই কথা শুনে বলবেন, না, তুমি আজকে আমার সাথে মিথ্যা কথা বলছো, তুমি এই সব কাজ আমার সন্তুষ্টির জন্য করো নাই, বরং মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলবে, অনেক বড় ধনী বলবে, অনেক দানশীল ব্যক্তি বলবে, এজন্যই তুমি এই দানগুলো করেছিলে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিবেন, এই ব্যক্তিকে উপর করে শুইয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। একজন দানশীল ব্যক্তি, হাদিসে এসেছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, এই 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, সেই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করলে তার বাম হাত জানতে পারে না, সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার মর্যাদা দিয়েছেন। এই দানশীল কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। কারণ কি করেছিল? এই দানগুলো কিসের জন্য করেছিল? মানুষ তাকে দানবীর বলবে, মানুষ তাকে অনেক বড় দানশীল বলবে, এজন্যই এই দানগুলো করেছিল। এজন্য এত এত দান করেও এই দানের একটুক চুল পরিমাণ প্রতিদান কি কিয়ামতের দিন সে পাবে না। আল্লাহ তাআলা বলেন তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের জীবনের সব কর্ম, সব আমল, সব নেক কাজ একমাত্র কার সন্তুষ্টির জন্য করতে হবে? সবাই বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? দান করব কার সন্তুষ্টির জন্য? হজ করব কার সন্তুষ্টির জন্য? যাকাত দিব কার সন্তুষ্টির জন্য? সব কিছুই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য কাজ করে, এদের সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন। কোরআনুল কারীমে সূরা হুদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি পার্থিব জীবনের সুখ এবং পার্থিব জীবনকে পেতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে পার্থিব জীবনে তার পরিপূর্ণ সবকিছু বিনিময় দিয়ে দেন এবং তাকে কোনো কিছু ত্রুটি রাখেন না পার্থিব জীবনে দিতে। আল্লাহ তাআলা বলছেন, যারা পার্থিব জীবন কামনা করে, পার্থিব জীবনের সুখ এবং সৌন্দর্য কামনা করে, আমি তাকে পার্থিব জীবনে সম্পূর্ণ কিছু দিয়ে দিই, কোনো কিছু বাকি রাখি না, সব দিয়ে দিই। যারা দুনিয়ায় সুখ চায়, দুনিয়া চায়, দুনিয়ার সৌন্দর্য চায়, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দেন, দুনিয়ার সৌন্দর্য দুনিয়াতেই দিয়ে দেন। পার্থিব জীবনে যে সমস্ত কাজগুলো করে, ভালো কাজগুলো করে, এই ভালো কাজের বদলা আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়ে দেন, কিন্তু পরকালে তার জন্য কিছুই থাকে না। আল্লাহ তাআলা সূরা হুদের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। সেই ব্যক্তিরা জাহান্নামী ছাড়া, পরকালে তার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকে না। সে ব্যক্তি নিশ্চিত জাহান্নামের মধ্যে গিয়ে প্রবেশ করবে এবং হাবিতা মা সানাউ ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তার দুনিয়ার সমস্ত আমল সবকিছু কি হবে? বাতিল হয়ে যাবে, সবকিছু নিষ্ফল হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানলাম যে যারা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত মানুষকে দেখানোর জন্য কাজ করে, এদের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন, পরকালে এরা জাহান্নামী ছাড়া, এদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকে না। এজন্য আমাদের জীবনে সব কিছু কাজ, সব আমল, সব ভালো ভালো কাজ একমাত্র কার জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত হাজিরিন, তাহলে আমল ধ্বংসকারীর মধ্যে 3 নম্বরে যে কাজটি আমরা জানলাম সেটি হচ্ছে রিয়া বা লোক প্রদর্শনমূলক কাজ। যদি আমরা লোক প্রদর্শন ইচ্ছা রেখে আমল করি, সেটির প্রতিদান আমরা পাবো না।